হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমরা আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম বাংলাদেশি হোটেল স্টাইলে আলু সিঙ্গারা রেসিপি। আশা করি আমার রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটির সাথে থাকবেন, আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা ছোট্ট নোটিফিকেশনের বেল আইকনটি ক্লিক করুন আমার চ্যানেলের নতুন নতুন ভিডিওর আপডেট পেতে। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেছেন তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। শুরু করা যাক আমার আজকের রেসিপি। সিঙ্গারার জন্য প্রথমে আমি ভিতরের পুরটা রেডি করে নেব। একটি প্যানে আমি 2 টেবিল চামচ পরিমাণে রান্না করা রেগুলার তেল দিলাম। এখন এখানে আমি হাফ টেবিল চামচ পাঁচফোড়ন দিয়ে দিলাম। এখন এগুলোকে আমি হালকা একটু ভেজে নিব পাঁচফোড়ন থেকে সুন্দর একটা স্মেল বের হওয়া পর্যন্ত। এখন এখানে আমি হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন পেঁয়াজ কুচিগুলোকে হালকা একটু ভেজে নিব পেঁয়াজগুলো নরম হওয়া পর্যন্ত। এখন এখানে আমি হাফ টেবিল চামচ আদা বাটা আর হাফ টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিব। দিয়ে এগুলোকেও একটু ভেজে নিব আদা রসুনের কাঁচা গন্ধটা দূর হওয়া পর্যন্ত। এখন এখানে আমি 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি দিব। দিয়ে এগুলোকে মাঝারি সাইজের একটি টমেটো কুচি দিলাম। দিয়ে আবারও নেড়ে চেড়ে এগুলোকে ভালো করে মিক্স করে নেব। আমি এখানে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে আলুগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছু। আলুটা যখন সিদ্ধ হয়ে আসবে তখন এখানে আমি কিছু চীনাবাদাম দিয়ে দিব। এখন আবারও এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো একদম পুরোপুরি পানি শুকানো পর্যন্ত। আলুগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এখন একটা চামচের সাহায্যে আমি কিছু আলু এভাবে ভেঙে দিব। আমার আলুগুলো হয়ে গেল। এখন এখানে আমি হাফ টেবিল চামচ টালা জিরের গুঁড়ো আর কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে এগুলোকে নামিয়ে ফেলব। সিঙ্গারার জন্য এখন আমি খামিরটা রেডি করে নেব। একটা বাটিতে আমি 2 কাপ ময়দা নিলাম। এখন এখানে আমি হাফ টেবিল চামচ কালো জিরে দিয়ে দিলাম। আর এখন এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ আর হাফ টেবিল চামচ পরিমাণে চিনি দিব। চিনিটা আমি মিষ্টির জন্য দিব না, আমি চিনিটা দিব যেন সিঙ্গারাগুলোর কালারটা সুন্দর আসে আর ভাজার পরে এগুলো ক্রিস্পি হয়। এখন শুকনো উপকরণগুলো আমি একটু মিক্স করে নেব। এখন এখানে আমি 1/3 কাপ সয়াবিন তেল দিব। দিয়ে এগুলোকে আবারও ময়দার সাথে মিক্স করে নিব। যখন দেখবেন ময়দাগুলো মুঠ করলে এরকম মুঠ হয়ে যায়, আবার চাপ দিলে এরকম ভেঙে যায়, তখন বুঝতে পারবেন ময়দার সাথে তেলের পরিমাণ ঠিক আছে। এখন এখানে আমি হাফ কাপ নর্মাল পানি দিব। পানিগুলো আমি আস্তে আস্তে দিতে থাকবো আর মিক্স করতে থাকবো। 2 কাপ ময়দার জন্য হাফ কাপ পানি যথেষ্ট। সিঙ্গারার খামিরটায় এরকম একটা শক্ত খামির হবে।
এখন এগুলোকে একটা ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ফিরে আসলাম 20 মিনিট পর। আমার ডোটা আগে থেকেও অনেক সফট হয়ে গেছে। এখন এগুলোকে আমি ছোট ছোট করে সিঙ্গারার সাইজে লেচি কেটে নেব। এখন লেচিগুলোকে আমি ছোট ছোট করে রুটির মতো বেলে নেব। এখন একটা নাইফের সাহায্যে আমি এভাবে কেটে নেব। এভাবে আমি সবগুলো রুটি বানিয়ে নেব। এখন হাতের মধ্যে আমি সামান্য একটু ফানে নিয়ে রুটিটার যে সাইডটা আমি কেটে রেখেছি ওই সাইডে আমি ফানেগুলো লাগিয়ে নেব। আর এখন এভাবে কোণের মতো করে নেব। এখন একটা চামচের সাহায্যে এভাবে চেপে চেপে ভিতরে ফুলগুলো আমি দিই। পাশে এরকম ভাঁজ দিয়ে মুখটাকে চেপে চেপে ভালো করে লাগিয়ে নেব। আমি অন্যভাবে আপনাদেরকে আরেকটা সিঙ্গারা বানিয়ে দেখাচ্ছি। এভাবে পানি লাগিয়ে কোণের মতো করে ভিতরে পুরটা আমি দিয়ে দিব। এখন আবারও আমি এখানে পানি লাগিয়ে এভাবে পুরো মুখটা লাগিয়ে নেব। সিঙ্গারার একটি সাইড আমি টেনে আনে অপর সাইডে এভাবে লাগিয়ে নেব। এভাবে আমি সবগুলো সিঙ্গারা বানিয়ে নেব। আমি কিছু সিঙ্গারা ভেজে নিব আর কিছু সিঙ্গারা সংরক্ষণ করে রাখব। যারা সিঙ্গারাগুলো ফ্রোজেন করতে চান তারা একটি ট্রেয়ে বিছিয়ে 10 মিনিটের জন্য ডিপ ফ্রিজে রেখে দিবেন। পরে এগুলোকে বের করে কোনো জিপলক ব্যাগ অথবা বক্সে রেখে দিবেন। এভাবে আপনারা মাস জুড়ে খেতে পারবেন। একটা প্যানে আমি রান্না করার রেগুলার তেল দিলাম। তেলগুলো গরম হয়ে গেল। এখন এখানে আমি সিঙ্গারাগুলো দিয়ে দেব। চুলার আঁচটা লোতে রেখে সিঙ্গারাগুলোকে ভেজে নিতে হবে। আমি সিঙ্গারাগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। আমার সিঙ্গারাগুলো হয়ে গেছে। এখন আমি এগুলোকে নামিয়ে ফেলব। খুব সহজে তৈরি করে ফেললাম সিঙ্গারা। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটির সাথে থাকবেন। আর সবাই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।